cos square pi divided by 8, cos square 3 pi divided by 8, cos square 5 pi divided by 8, cos square 7 pi divided by 8। তাহলে এটা আমরা সমাধান করি। এখানে সবগুলাকে cos, তাহলে এখান থেকে আমাদের যে কোনো দুইটাকে সাইনে কনভার্ট করতে হবে যেন আমরা একটা সূত্রের মধ্যে আনতে পারি। তাহলে cos স্কয়ার pi ডিভাইডেড বাই 8 প্লাস cos, এটাকে আমরা লিখতে পারি pi ডিভাইড বাই 2 মাইনাস pi ডিভাইড বাই 8। তাহলে এখানে আমরা যদি লসাগু নিই তাহলে 3 pi ডিভাইড বাই 8 এটা আমরা পাই। cos pi ডিভাইড বাই 2 প্লাস pi ডিভাইড বাই 8, এখানে আমরা যদি লসাগু নিই তাহলে 4 pi প্লাস pi, তাহলে 5 pi ডিভাইড বাই 8। cos, এটাকে আমরা লিখতে পারি pi মাইনাস pi ডিভাইড বাই 8 হোল স্কয়ার। cos স্কয়ার pi ডিভাইড বাই 8, তাহলে 90 ডিগ্রি মাইনাস অর্থাৎ বিজোড় সমকোণের ক্ষেত্রে cos সাইনে কনভার্ট হয়ে যাবে। তাহলে sin pi ডিভাইড বাই 8, স্কয়ার আছে স্কয়ার দিলাম, তারপর cos 90 ডিগ্রি প্লাস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়ে যাবে? নেগেটিভ, তাহলে sin pi ডিভাইড বাই 8 হোল স্কয়ার প্লাস cos pi মাইনাস বিজোড় সমকোণ, তাহলে জোড় সমকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত কোনো ধরনের পরিবর্তন হবে না। তাহলে আবার এখানে pi মাইনাস, এটা কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে নেগেটিভ দিলাম, cos pi ডিভাইড বাই 8 হোল স্কয়ার। অতএব আমরা পাই cos স্কয়ার pi ডিভাইড বাই 8 প্লাস sin স্কয়ার pi ডিভাইড বাই 8 প্লাস sin স্কয়ার pi ডিভাইড বাই 8 প্লাস মাইনাস স্কয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে cos স্কয়ার pi ডিভাইড বাই 8, তাহলে 1 প্লাস 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 অর্থাৎ 2। আপনারা যারা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত সেকেন্ড পেপার অনলাইনে পড়তেছেন তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।